আপনি জরুরি কাজে উত্তরা থেকে মতিঝিল যাবেন। স্বাভাবিক গতিতে গেলে সর্বোচ্চ সময় লাগার কথা 30 থেকে 40 মিনিট, কিন্তু একটু সামনে এগোতেই মিছিল বা অবরোধ, তা পেরিয়ে আরেকটু এগোলেই জটিল জট। এভাবে একের পর এক বাধা মারিয়ে পৌঁছাতে লাগছে 2 থেকে 3 ঘন্টা। আপনি সহ বিভিন্ন রুটে চলাচলকারী অন্যদের মেলালে প্রতিদিন এভাবে এই জাদুর শহরে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে 80 লাখ টাকার হিসেবে। ক্ষতিটা বছরে 55,000 কোটি। ধারাবাহিক প্রতিবেদনে নগর পরিবহন বিড়ম্বনার কথা জানাচ্ছেন ফরহাদুজ্জামান। আজ দেখুন চতুর্থ পর্ব। যানজটের কারণে প্রতি বছরই আর্থিক ক্ষতি ও কর্মঘণ্টা নষ্টের হিসাব নিকাশ করা হয়, তবে এর থেকে উত্তরণের জন্য কার্যত কোনো পদক্ষেপ নেওয়া হয় না। ফলে প্রতিদিনই বাড়ছে আর্থিক ক্ষতি ও কর্মঘণ্টা নষ্টের বড় সমীক্ষা। এভাবে অনড় থমকে আছে ঢাকা মহানগর। বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েটের দুর্ঘটনা ও গবেষণা ইনস্টিটিউটের এক প্রতিবেদন বলছে, রাজধানীর যানজটের কারণে প্রতিদিন নষ্ট হচ্ছে 80 লাখ কর্মঘণ্টা, যার আর্থিক ক্ষতি দিনে 150 কোটি টাকা, যা বছরে 55,000 কোটি টাকার বেশি। এর মধ্যে দিনে শুধু 137 কোটি টাকা কর্মঘণ্টার ক্ষতি হচ্ছে। অন্য এক গবেষণায় দেখা যায় 2004 সালে ঢাকার রাস্তায় প্রতি ঘন্টায় গাড়ির গতিসীমা ছিল গড়ে 21.2 কিলোমিটার, আর 2025 সালে এই শহরে পিক আওয়ারে যানবাহনের গতি ঘন্টায় 4.5 কিলোমিটার, যা মানুষের হাঁটার গতির চেয়ে কম। ঢাকার 2 সিটিতে 110টি নির্ধারিত বাস স্টপেজ করে দিয়েছে ট্রাফিক বিভাগ। তারপরও নির্ধারিত স্থানে বাস থামে না। যদি ফিক্স করা থাকতো যে এখানে বাস থামবে এখানে, তাহলে তো আমরা ওখানেই বাস স্টপে গিয়ে দাঁড়ায় থাকতাম, কিন্তু এখন দেখা গেছে যে নির্দিষ্ট কোনো পয়েন্ট নাই। বাবা এখন যাত্রী এভাবে আসে, দৌড় দিয়ে আসেন, কি করবো এখন? আমরা চাই যে নির্দিষ্ট স্টপেজে সব যাত্রী দাঁড়ায় থাকুক, আমরাও যাতে নির্দিষ্ট স্টপেজ থেকে যাত্রী উঠাইতে পারি। মুক্তির উপায় নিয়ে কথা বললেন ডিএমপির গণমাধ্যম বিভাগের উপকমিশনার তালিবুর রহমান। আইনের প্রয়োগ করতে গিয়ে দেখা যায় মানুষের অসহযোগিতা এবং ক্ষেত্র বিশেষে অসচেতনতা। যারা চালক, যারা যাত্রী, পথচারী সবাই যদি একটু সহযোগিতা করতো, আমাদের এই ট্রাফিক ব্যবস্থাটাকে আরও বেশি সুশৃঙ্খল এবং উন্নত অবস্থায় নিয়ে যাওয়া যেত। বুয়েটের প্রকৌশল বিভাগের শিক্ষক মোহাম্মদ হাদিউজ্জামান বলেন, যানজট বৃদ্ধির প্রধান কারণ ব্যক্তিগত গাড়ির সংখ্যা বৃদ্ধি আর পাবলিক বাস কম থাকা। সড়কের পরিমাণ কম, সেখানে দরকার ছিল যে আমার একটা সুশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থাপনা। পৃথিবীর কোনো দেশ শুধুমাত্র অবকাঠামো তৈরি করে যানজট নিয়ন্ত্রণ করতে পারেনি। অবকাঠামোর পাশাপাশি দরকার আছে নীতির পরিবর্তন। এই পলিসি বা নীতির আমরা কোনো পরিবর্তন কিন্তু দেখিনি। ফলে ঢাকার যে গড় গতিবেগ এটা কমতে কমতে আমরা দেখছি প্রায় 4.5-5 কিলোমিটারে নেমে এসেছে। যেহেতু গণপরিবহন নাই, এখানে ব্যাটারি চালিত রিক্সা, মোটর সাইকেল এবং পায়ে চালিত রিক্সা অনেকটাই অনিয়ন্ত্রিতভাবে কিন্তু বেড়ে গেছে। পরিবহন নিয়ে কাজ করা বুয়েটের শিক্ষক ডক্টর শামসুল হক জানান, যানজট সমস্যাটি বহুমাত্রিক। গণপরিবহন হওয়া মানে হলো যানজটটাকে দূর করার একটা সুন্দর টেকসই দাওয়াই। সুতরাং আমার মনে হয় পেইনফুল হলেও সুদূর প্রসারী চিন্তা হবে যে আমার ফ্লাইওভারগুলি সরিয়ে আমি গণপরিবহনের বিচরণ ক্ষেত্র তৈরি করব এবং গণপরিবহনটাকে চালানোর জন্য একটা পেশাদারি অর্গানাইজেশন করে নিব, তাহলেই কিছুটা সম্ভাবনা আছে। ঢাকার যানজট কমাতে বাস সেবা আরও বিস্তৃত ও উন্নতির পাশাপাশি রেলে যাত্রী পরিবহন বাড়ানো, ব্যক্তিগত গাড়ি কমানোর পরামর্শ দেন সংশ্লিষ্টরা। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা।